আমি ডুব দেব তুলবা হ্যাঁ না ডুব দেব তুলবা জাম্পিং জাপান দেখো মা দেখো এই যে দেখো না এই যে দুয়ার গেছে দিকে মিষ্টি নিতে না বাবার এই গ্লাসটায় জল দিও বড় বোতলে বাবা খাইতে পারবে না শোনো তুমি নেমে যাও দাদা ভাই গাড়ি চাললেই পড়ে যাও শুভ সকাল আমার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সবাইকে সমাজ ডেলি ব্লগে স্বাগত জানাই তো আজকে হচ্ছে সোমবার সকাল সকাল দেখে আমি পুজো দিয়ে দিয়েছি পুজো দিয়ে আমার বাসি বিছানা তোলা হয়ে গেছে ঘরদোর গুছানো হয়ে গেছে তো আজকে সকালে চলেছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে তোমরা ভিডিওটা যে যেখান থেকে দেখছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমার ঘরে তোমাদের যখনই আমি ইন্ট্রো দেবো বা কথা বলবো তখনই তোমাদের দেখতে হবে আমাদের ঘরে জামা প্যান্ট মেলা কেন বলো তো কারণ আমার তো বাইরে জায়গা নেই তাই ঘরে মেলে দিতে হয় ফ্যানের হয় যেটুকুনি শুকিয়ে যায় সেটাই আমার কাছে অনেক তো অল্প জায়গায় অল্প জিনিসের মধ্যে যে ভালো থাকতে হয় আমি সেভাবেই ভালো থাকি আর খুব সুখেও আছি শান্তিতেও আছি তোমাদের আশীর্বাদ ভালোবাসা আমি আরও ভালো আছি তো চলো আজকের ভিডিওটা এখান থেকে কন্টিনিউ করছি আর যে যেখানে আছো সুস্থ থেকো ভালো থেকো মন দিয়ে আমার ভিডিওটা দেখো আর কেউ ভিডিওটা বন্ধুরা স্কিপ করো না পুরো ফুল দেখো তোমাদের কাছে আমার অনুরোধ রইল তো চলো আজকে সারাদিনে যা যা কাজকর্ম আমি করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব তো আজকে আমি গঙ্গায় স্নান করতে যাব সবাই মিলে সেটাও তোমাদের সাথে শেয়ার করব চলো ভিডিওটা এখান থেকে কন্টিনিউ করতে থাকি তোমরা দেখতে থাকো আমার বাড়িতে এক লোকজন আছে তোমরা বুঝতেই পারছো তো একটু আওয়াজ হবেই তাই কেউ কিছু মনে করো না তো একটু কথা পাশ থেকে আসবে এদিকে চলো বড় মশাই গরম গরম চা বসিয়ে দিয়েছে সবার জন্য আর বড় মশাই হাতে চা খেতে সবাই ভালোবাসে তো আমার হাতে চা খাও ভালোবাসে না কি করবো বলো দুঃখ কাটবো না সত্যি বড় মশাই চাটা খুব ভালো করে চলো সবাই মিলে গরম গরম চা খেয়ে নিই সকাল সকাল এখন 7টা বেজে গেছে আমি উঠেছি 5:30টায় এতে সকালবেলা চায়ের আসর জমে গেছে সবাই চা খাচ্ছে এই যে মেদিনীপুর ভাঙা বিস্কুট খাচ্ছে কি করবে বেচারি এই দেখো এত কিছু পাই নাই আর আমি যে কিছু পাই নাই তা কেউ বলতে চায় না সবার হাতে চায়ের কাপ আছে আমাদের হাতে চায়ের কাপ নেই এটাকে দিয়ে দিয়েছি এক থালা বড় চা কাপে অনাথ ভিখারি এ হচ্ছে অনাথ আর ভিখারি দেও আমি একটা ভিডিও করছিলাম সার্চে কি হাসি পাইছে দেখছিস আবার বলে
আমার কাপে চা, বড় কাপে, তাই সবার এত হিংসে। এই যে ছোট কাপ দিয়ে নিজে এত এই বড় যে কাপ নিয়েছে। হিংসে হিংসে দেখো আমাকে, তাই নাকি। সকাল সকাল সব সেজে গুজে বেরিয়ে পড়েছি, ঘুরতে যাচ্ছি। আমরা এখন যাচ্ছি বিয়ে বাড়ি। তো চলো সেখানে গিয়ে দেখা হবে তোমাদের সাথে আবার। এই দেখো সবাই বেরিয়ে গেছি। তো আমাদের পাপাই আছে, পাপাইর মানে আমার যে ভাগনা এসছে গাড়ি চালিয়ে, ওর শ্বশুর বাড়ি যাচ্ছি। শাশুড়ি কালকে ফোন করেছিল আসতে। তো আমরা সকাল সকাল যাচ্ছি সবাই মিলে, রান্নাবান্না বন্ধ করে সবাই এখন ঘুরতে যাচ্ছি। চলো ওখানে গিয়ে আবার দেখা হবে। কত মৌমাছি উঠছে দেখো, আমার তো ভয়ে একদম প্রাণ হারারা, যদি একটা কামড়ালো। চলে এসছি ব্যান বাড়ি। মার খাবি না? সকাল সকাল কেমন আছো মাসি? ভালো আছো? এটা আমাদের পাইলিয়ার দিদা। এই যে আমার কি বল সহকর্মী বলে দুঃখ দিস না বাবা মনটায়। মা কই? মা এখন আসেনি তো, মাকে তো ফোন করছি। বসো। আচ্ছা, এটা যে পাইলিয়ার আমাদের বড় দিদি। ঠাকুর ঘর এখন ঠাকুর ঘর দিদি খোলেনি, বসার কথা কাউরা বাইরের বাবা আমাদের বেয়াই মশাই। কালী বিল্লি এটার দাম আছে 50,000 টাকার উপরে। নিয়ে যাও নিয়ে যাও। বললো কালো বিড়াল 50,000 টাকা দাম আছে। যার কাছে কালো কালো বিড়াল আছে সবাই আমি ফোন নাম্বার দিয়ে দেবো ডেসক্রিপশানে। মেদিনীপুরের এই মানুষটার কাছে ফোন করবে, 50,000 টাকা পেয়ে যাবে কালো কালো বিড়ালের। ও চা চলে এসছে, চা জল দাও। আমরা কি দিদি না? আমরা কি দিদি না? এটা পাইলে ছেলের বউ, আমিও একটা ছেলের বউ। কতগুলো পাইলে ছেলের বউ আছে তুমি ভাবতে পারো? নাতি বউ আছে বাড়িতে। হ্যাঁ, এই যে আমাদের পাইলিয়ার মা। এটা ভিডিও। এই হচ্ছে আসল রাধে রাধে কোলাকুলি। আমরাই ভাই ফাঁকা না। এই গরমে এসব না করলেই ভালো হতো, কি ঝামেলা। আরে কি কথা যে বলছো, যেন ডেলি আসছে। আর ডেলি আসে না সে বাবা, গরমের মধ্যে আমরা চাই নিমন্ত্রণ না খাইতে আইছি আর তুই এত কিছু করতেছিস। আচ্ছা বাদ দেখি ওই আবার কি গল্প করে বাবা। সকাল সকাল লুচি ভালো করে তুলে বিআইকে দেখাও যদি লাল পড়েছে। পাঠাবো তো বটে, দাঁড়াও ভিডিও কলটা শুরু করবো এক্ষুনি আমি। আমাদের খাবারের আয়োজন সকালবেলা মিষ্টি, লুচি, ছোলার ডাল, কত খাবার দিয়েছে দেখো। দাদার গোসা হইছে। এ রাম, আমরা বলে দেখো একটা শাড়ি দিয়েছে দিদিকে, দিদি যেহেতু প্রথম আসছে। আর এখানে সব আলতা সিঁদুর আছে। চলো বাড়ি গিয়ে দেখাবো, এখন খুলবো না, দেরি হয়ে যাবে। চলো এখন বাড়ি যাই, বাড়ি গিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। বাড়িতে সব বৌময় আছে। যাবেন আমাদের বাড়ি? হ্যাঁ যাবেন আমাদের বাড়ি। হ্যাঁ সত্যি হেভি কিন্তু সুন্দর দেখতে, মেঘটা দেখতে হেভি সুন্দর লাগছে। যাই বলো তাই বলো, নীলের মধ্যে সাদা। হচ্ছি আমরা, এই দেখো গঙ্গার জন্য সব রেডি। আমরা দেখো পুরো ফুল ফ্যামিলি গঙ্গায়। এই দেখো আমরা সবাই যাচ্ছি, পুরো ফুল ফ্যামিলি গঙ্গায়। এই দেখো আমাদের এটা যা হয় তো না, কি হয়? হ্যাঁ যা হয়, যা নয় বউ নয়, ওই হবে একটা ভাইয়ের বই। ওদেরকে দেখাইতে যাচ্ছে না, তোরা দেখা যাচ্ছে, কিছু দেখা যাক আর না যাক। এই দেখ সুন্দর লাগছে। এই দেখো এই দেখো এই দেখো। হ্যালো করে একটা যাচ্ছে, আগে একটা টোটোতে করে যাচ্ছে এক গাড়ি, আমরা যাচ্ছি এক গাড়িতে। এই দেখো পিসি আর ভাইজি মিলে ঝগড়া হচ্ছে, কে যেতে ঝগড়ায় দেখবো।
নে আয় আয় দৌড়ায় দৌড়ায় আয়, আবার ডবল করে কেমন লাগে দেখ। ছেলেটাকে কি হারে ভেজাচ্ছে। তুই আসতে নাম বাবা, তুই আস্তে আস্তে নাম। না এই কাজটা করিস না। দেখো দুপুরে খাওয়া দাওয়া করে একটু বসেছি, আবার সবাই দেখো গাড়ি ধোয়াচ্ছে, গাড়ি নিয়ে চলে এসছে, গাড়ি ধোয়াচ্ছে, ওরা রেডি হবে, সব যাচ্ছে। তো বাড়িটা পুরো ফাঁকা হয়ে যাবে, ভরা বাড়ি পুরো ফাঁকা হয়ে যাবে। নিজের বাড়ি ভরছে, আমার বাড়ি ফাঁকা করছে, বলো এটা কি ঠিক? তো একদম ভালো লাগছে না, মনটা এত খারাপ, সব চলে যাবে বাড়ি থেকে। তাই দিদি বলছি তোমার মুখটা তো ছোটো ছোটো লাগছে কেন, ভালো লাগছে না। তো চলো এবার যেটা হওয়া সেটা তো হবে, তাই না? বাবা আমার যাওয়ার তো যাবে, তো চলো ওরা যখন যাবে তখন আবার সেটা তোমাদের সাথে শেয়ার করবো। সব যাওয়ার প্রস্তুতি। বাবু গাড়ি চালাতে পারিস? বাবু পারিস? দাদু যাও ভিতরে যাও, দাদু ওই তো তুই যাচ্ছিস না কোন? হ্যাঁ সামনে দিন তুমি ওদিকে যাও, আমি তো দেখো সত্যি কথা বলতে খারাপই লাগছে, বাড়িটা পুরো ফাঁকা করে সবাই চলে যাচ্ছে। এই একটা দিনে এত আনন্দ মজা সব কিছু করলাম, তো সত্যি হেবি খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই, যেটা নিয়তি সেটা তো হবে, তাই না? কেউ তো আর কারো বাড়ি চিরস্থায়ী নয়। ওরও একটু ইচ্ছা করে বাবা মাকে নিয়ে যেতে, তো অনেক দিন ধরে বলছে যাবে যাবে যাবে, বাবারা যাওয়া হচ্ছে না। আমি যা যাও বেশি দিন থাকবো না, মা বললো না বেশি দিন থাকবো না, চলে আসবো, যেহেতু গুগলকে আবার ডাক্তার দেখাতে হবে। তো আজকে সারাদিন বিয়ান বাড়ি ঘোরা, বাড়িতে রান্না বান্না, খাওয়া দাওয়া, আবার গঙ্গায় স্নান করতে গিয়ে আনন্দ করা, খুব ভালো কাটলো দিনটা। আর এখন বিকেলবেলা সত্যি মনটা খুবই খারাপ লাগবে, একদমই ভালো লাগবে না। তো এদিকে দেখো সব রওনা হয়েছে যাওয়ার জন্য, সব বেরিয়ে যাবে। ওরা বেরিয়ে যাওয়ার পরে তারপরে দেখো ঘরের কত কাজ থাকে, তাই না? লোকজন থাকলে ঘর থাকে একরকম, এবার সেগুলোকে পয় পরিষ্কার না করলে আমার আর শান্তি হবে না। যতক্ষণ ওগুলো পয় পরিষ্কার না করবো না, মানে মন থেকে যে গিয়ে একটু বিশ্রাম নেবো সেটা আমার আর হবে না। তো আমি ওরা যাওয়ার পরে যত জামা প্যান্ট ছিল সেগুলোকে সব ভিজালাম, গঙ্গায় গেছিলাম, এতগুলো লোক আমরা 4 জন স্নান করার, সেই জামা প্যান্টগুলোকে কাচলাম, কেচে নিয়ে সেগুলোকে মেলে দেওয়া, জলের বোতলগুলো না সব হাতে হাতে তেল তেল হয়ে গেছিলো, সেগুলোকে আবার ভালো করে মেজে ধুয়ে নিলাম,
দিয়ে এবার আমার সব নাইটিগুলো জানো তো ভেজা, তার জন্য আমাকে এটা পরতে হলো। দিয়ে সব কাচাকুচি করে ধুয়ে উঠান বাড়ি পরিষ্কার করে ঘর দোর গুছিয়ে সব কিছু পরিষ্কার করে নিলাম। দিয়ে জলের বোতলগুলো ধুয়ে ভরলাম। আর এইদিকে দেখো জামা প্যান্টগুলোকে ধুয়ে না আগে জল ঝরাতে দিলাম। জলটা ঝরে নিলে তারপরে আমি মানে মেলে দেবো, ততক্ষণে অন্য কাজগুলো করে নেবো। আর আজকে সকালবেলায় বিয়ান বাড়ি গিয়েছি, গিয়ে লুচি ছোলার ডাল মিষ্টি খেয়ে পেট ভরে গেছে। আর পায়েলের মা জানো তো খুব খুব আপ্যায়ন করতে ভালোবাসে। আর উনি এত ভালো আপ্যায়ন করেন, আমার ওনার মধ্যে যে কর্তব্যবোধটা সেটা আছে। যতবার আমার ননদ এখানে আসবে ততবারই ফোন করে ডেকে নেবে, নেমন্তন্ন করে আমাদের বাড়ির সবাইকে আর নেমন্তন্ন করবে। আর ধরো ওনার বাড়িতে যদি নতুন কেউ যায় তো উনি একটা হলেও সুতির বস্ত্র বা সুতোর আঁচ দেওয়ার চেষ্টা করে। তো যে দিদিটা এসেছিলো মানে আমার ননদের পাশের বাড়ি থেকে ওনাদের যাই হয় ধরো, তো ওকে একটা শাড়ি দিয়েছে, আমাদের সবাইকে আলতা সিঁদুর দিয়েছে। তো উনি মানুষটা সত্যি খুবই ভালো, উনি এত কর্তব্য করে। ওনার 3 মেয়ে, উনি 3 মেয়ের জন্য প্রাণপণ চেষ্টা করে। আর ওনার একটাই কথা যে আমার মেয়েরা সুখে থাকলে আমি সুখী। আর উনি মেয়েদের জন্য সত্যি খুব করে, কোনো ত্রুটি রাখে না। তো চলো এদিকে আমার সব কাজ হয়ে গেছে, জামা প্যান্টটা মেলে নেব, মেলে নিয়ে তারপর আবার বিকেলবেলা তোমাদের সামনে আসবো। কারণ এখন আর কোনো কাজ নেই, এগুলো করতে করতে আমার পুরো 5টা বেজে গেছে। দিয়ে তারপর মাম্মাম পড়তে যাবে, গুগল পড়তে যাবে, ওরা খেলাধুলা করবে সব কিছু একটুখানি। তারপর আবার গুগলে খাবার করে দিতে হবে, তো গুগলকে খাবার করে দেবো। দিয়ে খাবার দিয়ে গেলাম, চলে এসছে সন্ধ্যেবেলা ছিল নদীর মতো দিশাহারা ওগো তোমার দুটি চোখে আমি হয়ে গেছি তারা। জীবন ছিল নদীর মতো গতিহারা দিশাহারা ওগো তোমার দুটি চোখে আমি হয়ে গেছি তারা। কথা বলছি, গান চালালো, তাহলে থাক, গানে ডিস্টার্ব করার কোনো প্রয়োজন নেই। তো আমার বড়মশাই গান খুব সুন্দর করে, তোমরা জানিও অবশ্যই আমাকে কমেন্ট করে যে গান কার কার ভালো লাগলো। গানের গলা সত্যি খুব সুন্দর, ওর জন্য ছেলে মেয়েও খালি গান করে, বাবার মতো ছেলে মেয়েও সারাদিন গান করে। তো আজকে বিকেলে ওরা যাওয়ার পর থেকে না একদম ভালো লাগছে না, মনটা এত খারাপ লাগছে, কাজ করতে ইচ্ছে করছে না, ভালো লাগছে না, মন মরা হয়ে শুয়ে রয়েছি। কোনোরকম ছেলে মেয়েকে রেডি করে পড়তে পাঠালাম। আর এখন এই চা নিয়ে এসেছি তোমার দাদাভাই করে, চা খাবো, তোমার দাদাভাই মুড়ি খাবে, মুড়ি খাবো না। আর শশা কেটে নিয়ে এসছে, লঙ্কা দিয়ে শশা দিয়ে মুড়ি খাবে। তো জানি না আজকে আর এবেলা কোনো ভিডিও দিতে পারবো না, আর কোনো ভিডিও নিয়েও দেওয়ার মতো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। আবার কালকে নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে দেখা হবে। আশা করি ততক্ষণ যেন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো আর স্বাভাবিক থেকো। আর সবাইকে আমার বুক ভরা ভালোবাসা জানাই, বড়োদেরকে প্রণাম জানাই। জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। আবার কালকে নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো। তো সবাইকে এখন জানাই গুড নাইট। 7টা বেজে গেছে, তো নাইট বলা যায়। গুড নাইট, শুভরাত্রি বন্ধুরা, লাভ ইউ অল বন্ধুরা, টাটা। তো এই তোমরা দাদা মুড়ি নিয়েছে, দেখো শসা কাঁচা লঙ্কা দিয়ে মুড়ি নিয়েছে, আর এখানে চা করে নিয়েছি। তো আমি খাবো চা বিস্কুট দিয়ে, তোমার দাদা মুড়ি খাবে, একদম ভালো লাগছে না, খেতেও ভালো লাগছে না কিচ্ছু। কি জানি কতদিন এই গুড়টা কাটবে তাও জানি না। আর এখন তোমার দাদাভাই গান চালাচ্ছে। তো চলো টাটা, গুড নাইট।